কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত রতিয়াখেয়া ঘাটে সুধীন্দ্র দাশগুপ্ত স্মৃতি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৃহস্পতিবার আরডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যান তিনি এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বিধায়ক পরিদর্শনের সময় নির্মাণাধীন 110 মিটার দীর্ঘ সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং বর্ষাকালের আগে সেতুর প্রধান কাঠামোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি জানান, এই সেতু চালু হলে রতিয়া সহ দুর্গাপুর সহ আশপাশের বহু মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সেতু নির্মাণের বর্তমান অবস্থা সম্পর্কে আরডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার জানান, বর্ষার আগে সেতুর উপরের মূল নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। আমরা চাই বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হোক, যাতে বাকি কাজ সহজে সম্পন্ন করা যায়। সেতুটি বহু বছর ধরে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই প্রসঙ্গে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, নৃপেন চক্রবর্তীর সময় থেকে শুরু করে মনীন্দ্রচন্দ্র দাসের বিধায়ক থাকাকালীন সময় পর্যন্ত এই সেতুর দাবি করা হয়েছিল, কিন্তু তখনকার বাম সরকার কর্ণপাত করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই প্রকল্পটি অনুমোদিত হয় এবং নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমার বিশ্বাস দ্রুত কাজ সম্পন্ন হবে এবং সেতুটি রাজ্যের জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়ে এলাকাবাসীর জন্য নতুন দিগন্ত খুলে দেবে। পরিদর্শন শেষে বিধায়ক ও আধিকারিকরা জানিয়েছেন, সেতুর কাজ পরবর্তী ধাপে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থাকে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো সমস্যা তৈরি হয় তবে তা দ্রুত সমাধানের জন্য বিধায়ক নিজে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা তো আজকে এখানে এলাম বৃষ্টিটা দেখার জন্য। আমরা চেষ্টা করছি বৃষ্টিটাকে যাতে আরও তাড়াতাড়ি করা যায়। ঢালাই জন্য প্রস্তুত আছে, আর আগামী সোমবার নাগাদ ঢালাই হবে। এভাবে আমাদের ডিসিশন আছে। স্প্যানগুলো সেগুলোও ঢালাই হবে, সেগুলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। ঢালাই করে আমরা চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি এই বর্ষার সিজনে আগে যাতে বৃষ্টি অন্তত মেইন পার্ট যেটা সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। হবেন এই বর্ষার আগে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আমাদের আমরা ডিভিশন আছে, তারা এই কাজটা করছে। তো আপনার চেষ্টা করছি যাতে বৃষ্টি তাড়াতাড়ি করে। বিশেষ করে কল্যাণপুর বিধানসভা রতিয়াখেয়া ঘাটে সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে তারা জানানোর পর দীর্ঘদিনের দাবি ছিল, আমাদের সরকার সাড়া দিয়েছে এবং সেটাকে স্যাংশনও দিয়েছে এবং কাজও শুরু হয়েছে। যাই হোক, সেটা গত বিগত দিনে কার্ডেও অনেকটা সময় আমাদের ক্ষতি হয়েছে সেই জিনিসটা করতে গিয়ে। আমি আশা করছি আজকে চিফ ইঞ্জিনিয়ার, ডিসি সাহেব, সাহেব সবাই এসেছে ভিজিট করার জন্য। সোমবারে একটা ঢালাই হবে, বাকি কাজগুলি চলছে। আশা করছি এটা খুব তাড়াতাড়ি যাতে করা যায়, কারণ দীর্ঘদিনের আশা ছিল। একটা সময় দীপেনবাবু ছিলেন, এলাকার মানুষ দাবি করেছিল, কিন্তু সেটাকে কর্ণপাত করা হয়নি। পরবর্তী সময় মনীন্দ্রবাবু ছিলেন কমিউনিস্টের বিধায়ক দুপুরে, উনিও কর্ণপাত করেন। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এটাকে অনুমোদন দিয়েছে এবং স্যাংশন করেছে এবং সেই অনুমতি কাজও চলছে। আমরা বিশ্বাস করি এই কাজটা অতি দ্রুততার সহিত শেষ হবে এবং আগামী দিন এই এলাকার বিশাল একটা উপকৃত হবে, হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।